ইসিএলের বঞ্জিমারি কোলিয়ারিতে স্থানীয়দের কাজের দাবিতে বঞ্জিমারি খোলামুখ খনির সামনে বিক্ষোভ বরাভুই গ্রামের বাসিন্দাদের একাংশের। তাদের দাবি ভাতা দিয়ে নয়, কাজ দিয়ে যুব সমাজকে বাঁচাও। এদিন খনি চত্বরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় নিয়োগের দাবিতে এই বিক্ষোভ। তারা জানান, এর আগেও নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। খনি কর্তৃপক্ষের তরফে আশ্বাস মিললেও নিয়োগ হয়নি বলে অভিযোগ। যদিও খনি কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার নির্দেশ দেন খনির নিরাপত্তা কর্মীদের। দেখো, আমাদের গরিব মানুষ মানে আদিবাসী লোকের জমি আছে, এখান থেকে তো আমাদের কাজ চাই, ঠিক আছে। তো এখান থেকে কাজ জন্য দাবি করে দিয়েছি। একবার এখান থেকে একবার জানিয়ে দিয়েছি ওইখানে, তো ওইখানে বলেছে 15 দিনের মধ্যে তোমাদেরকে রিজাল্ট দিয়ে দেবো, কিন্তু ওইখান থেকে আমাদের কোনো রিজাল্ট দেয়নি এখনো। তো আজকে এসছেন, আজকে কথা বললেন কর্তৃপক্ষ কি বলেছে? এখন তো আর কিছু বললেন, ও তো বলছে এখান থেকে আমি যতটা আমার হাতে ছিল ওইটা ওকে বলে দিয়েছে, ওর থেকে যা ম্যানেজার না কাজ হবে ওটাও আমি বলতে পারি না, তাও ওকে বলে দিয়েছে। তো কিছুটা ও বলছে ওকে এখানে আসে পরে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তো কি চাইছেন আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে আমাদের কাজ চাই, কোনো মতেই কাজ চাই। আমাদের বুড়াপুর গ্রামের লোক সবাই আসছে এখান থেকে কাজ চায়, মানে পরের বছরে যে বাইরে থেকে লোক নিচ্ছে, তো আমাদের গ্রামের লোক কেনে লোক নেবে না, কাজ চায় আমাদের। কি নাম? মহারানী মারানি। मैंने हो गया बात, हम बोल चुके हैं पहले। छोड़ दीजिए, हम बोल रहे हैं छोड़ दीजिए, फिर आप ऐसा कर रहे हैं। हो गया ना, आप छोड़ दीजिए। हम लोग को नहीं पता है, हम लोग को छोड़ दिए भैया, हम बोल रहे हैं छोड़ दीजिए। तो हटाए मतलब आप ऐसा रिपोर्टर हम बोल चुके हैं उसे। आप अपना वीडियो लिए ना भाई? कहाँ लिया? हम आपको पूछ रहे हैं, आप एक किसीएल का एक आप अधिकारी ना है। खदान में, मतलब क्या है खदान में नहीं, हटाइए मतलब क्या होता है? खदान में नहीं, मतलब आप क्या हम लोग को यहाँ से हटाने की कोशिश कर रहे हैं? खदान का बात नहीं। अभी आप ऑफिस में चलिए, ऑफिस में पूरा बात हम बता देंगे। तो आप यहाँ पे थे ना, इसी का ऑफिस में हम बात से बोलिए, हम ऑफिस में सारा बात यही बात बोलेंगे। सर, ऑफिस में बोलेंगे यही बात। ये आपका नहीं है, ये आपका अथॉरिटी नहीं है। हम ऑफिस में सिक्योरिटी हम लोग हटा दीजिएगा। ऑफिस में हाँ, ऐसा बात करिए। লোকের কাজের দাবিতে বঞ্জিমারি কুলিয়ারিতে নতুন কন্ট্রাক্টর এসছে, কোম্পানি এসছে, তাই আমরা চাই যে আমাদের কাজ হোক, এই জন্য আমরা এসেছি। তো এসে দেখলাম, আমরা ইন্টিমেশনও দিয়েছি আগেই জিএম সালানপুর যেটা আছে, তো ওদের পর আমাদের কোনো রকমের কোনো শোনা হয়নি। একবার আমরা আগেও 26 তারিখে ডেপুটেশন দিয়েছিলাম, তো আমাদের কোনো রকম কোনো কিছু শোনা হয়নি। এবার জিনিসটা হচ্ছে আমরা আজকে এসেছি, তার সাথে ম্যানেজার কথা হলো, ম্যানেজার বলছে আর তোমরা ওখানে যেতে হবে। তা আমরা বলছি আমরা এতজন আছি, তো আমরা এত দূর না যেয়ে ওখানে যে একজনা আছে যারা কন্ট্রাক্টর বা যারা ইনচার্জে আছে, ওরা আমাদের সাথে এসে কাজে বলে দেখ যে স্থানীয় লোকের তোমাদের কাজ নেওয়া হবে, আমরা এখান থেকে সরে যাব। যদি আমরাকে পুলিশে এসছে, পুলিশ আমরাকে এমসিসির ভয় দেখাচ্ছে, তো ওরাকে বলতে চাই এমসিসি আমাদের উপর লাগু হয় না, এমসিসি সরকার উপর লাগু হয় যারা এমন কিছু কাজ করলে যেটাতে ভোট প্রভাবিত। আমরা ভোটের প্রচারে এসেছি না, কোনো রকম ভোট আমরা করছি না, আমরা কোলিয়ারি কোনো রকম আবদ্ধ করেছি, কোলিয়ারি চলছে। আমরা স্থানীয় লোকের হিসাবে আমরা চাই যে আমাদের কাজ হোক, আর যেটা মানে স্যালারি সেটা দেওয়া হোক, আর আমাদের কাজের দাবিতে এই সংগ্রাম চলছে। আর যদি আমাদের না শোনা হয়, কেউ যদি না আসে ওই আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে, তাহলে আমরা মেশিন বন্ধ করতে বাধ্য হব। আগেও তো ডেপুটেশন দিয়েছিলেন, এই আধিকারিককে দিয়েছিলেন। এই আধিকারিক দিয়েছিলাম। ইনি বলছেন আমার কোনো অথরিটি নেই। তো এনার যদি কোনো অথরিটি নেই, তাহলে আমরা যখন প্রথমবার এলাম, তাহলে এনা কেনে আমাদের সাথে কথা বলছে? আশ্বাস দিয়েছিলেন তো সেদিন আশ্বাস দিয়েছিল যে আমি উপরে জানিয়ে দেবো, সব কিছু বলে দিয়েছিল। লেকিন এইবার আমরা যেটা বুঝতে পারছি যে ইনি মানে হয়তো কোনো দলের হয়ে কথা বলছেন, যাতে আমরা মানে কোনো ইউনিয়ন হয়ে আসবো, তবে এরা মানে যাতে এদের কিছু ফায়দা হয়। আমাদের নিয়োগে হয়তো এদের কিছু ফায়দা হবে না, হয়তো আমাদের স্থানীয় লোকের ফায়দা হবে, এদের ফায়দা হবে না। এরা নিজের ফায়দা দেখতে চাই। ম্যানেজমেন্ট তো আপনাদেরকে বলছিল কি স্থানীয় লোককে নিয়োগ করা হয়েছে। তো আমি বলছি আমরা যখন কোলিয়ারি শুরু হয়নি তখন আমরা ডেপুটেশন দিয়ে গেছি। তো এইবারে তো আমরাকে তো ডাকানো হতো, যদি স্থানীয় লোককে নিয়ে হয়তো আমরা ইন্টিমেশন দিয়ে গেছিলাম, তো যে আমরা কাজ করতেই আমাদেরকে যত রকম স্কিল যদি আমাদের কাছে আসে, আপনি কোলিয়ারিতে ব্যবহার করতে চান আপনি ব্যবহার করুন। লেকিন আমরা কোনো রকম কোনো কিছু জানানো হয়নি, নিয়োগ করা হয়ে গেছে। তাহলে আমরা যখন ডেপুটেশন দিলাম, আমাদের আগে আমি আশা করি না কোনো লোক ডেপুটেশন দিয়েছে, মিডিয়া তো এসছে বা ওদের কাছেও আসছে। এখানে কি মনে করছেন আপনারা? আমরা মনে করছি যতক্ষণ আমাদের কাজ না হয় আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো। আর যদি আমাদের কেউ না শুনে, তো আমরা আজকে আমাদের একটা গাঁ এসেছি, আগামী দিন আমরা 22 মৌজা নিয়ে আসবো। 22 মৌজাকে আমরা কল করবো যে একটা গাঁ কেনা, এবার 22 মৌজা পুরো আদিবাসী লোককে কাজ চাই, যত স্থানীয় লোক আছে।
যদি আজকে আমাদের না কোন গ্রামের লোক? এটা আমাদের বরাবই গ্রাম, আপনি দাবি করছেন যে এর আগে ডেপুটেশন দিয়েছেন, এর আগে ডেপুটেশন দিয়েছি। কিন্তু তারপরেও আপনি বলছেন আগে দিয়েছেন, তারপরেও কি করে অন্যরা আপনি বলছেন নিয়োগ হয়েছে বলছে কর্তৃপক্ষ? এটাই আমরা জানতে চাই ওনাদের কাছে, এটাই আমাদের প্রশ্ন যে যদি আমাদের কাজ নেই, বাইরে যদি স্থানীয় লোককে নেওয়া হয়েছে, তাহলে ওই লোকগুলো কই? আমরা তো যত লোককে দেখতে পাচ্ছি যেগুলো হলপেক বা গাড়ি নিয়ে যাচ্ছে, এগুলোকে একটাও আমরা চিনি না। এটাই আমরাকে চিনাই দেওয়া হোক যে এগুলা কি সত্যি লোকাল আমাদের এই লোক। আমাদের ঘর বাড়ি ভাঙছে, আমাদের ঘরের নিচে ধস নামছে, তো কাজেও তো আমাদের চাই। কালকে যদি আমাদের ঘর ভেঙে যায়, তাহলে আমাদের কাজ না থাকলে আমরা ঘরটা কি বলে পুনর্বাসন, তো আমরা জানি সরকারের কি অবস্থা, কি রকম ইসিলের কি অবস্থা। তাই আমরা চাই যে নিজের হাতে নিজের কাজ করে আমরা নিজের কলিয়ারি গড়বো আর সুষ্ঠুভাবে এই পশ্চিমবঙ্গ বা এই এলাকাটা চালাবো। এটাই আমাদের দাবি। অমরনাথ মাহাতো। আরেকজন